বাবা হাসতেছো কেন? তিনজনে মিলে আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, ইগল মিউজিক জনপ্রিয় ইসলামিক নাটক বদসুরত এর কাহিনী এখন এক চরম উত্তেজনা মোড় দাঁড়িয়েছে। জামাল নিজের ভাই রোমান রাজিয়া চরম অহংকার হয়ে উঠেছে। জামালের টাকায় পড়াশোনা ও আয়েশ করলেও এখন জামালকে অপমান করতে ছাড় দেয় না। আজকের পর্বে আমরা দেখেছি ঘরে খাবার থাকা সত্ত্বেও মানসিক অশান্তি জন্মে উঠেছে, যার ফলে জামাল সিদ্ধান্ত নেয় তাদের সাথে আর একসাথে খাবে না। সে হারিয়ে আলাদা হওয়া, এটা ছিল জামালের একটি প্রতিবাদী সুর। জামাল বুঝতে পেরেছে অতিরিক্ত সরলতা তাকে পথের ভিখারি বানিয়ে দিচ্ছে। নাটকের কাহিনী নতুন মোড় আসে যখন জামাল ছোট ভাই রোমান চেয়ারম্যানের আশ্রয় নিয়ে এলাকা চাঁদাবাজি শুরু করে। সে মনে করেছে ক্ষমতার জোরে সে যা খুশি তাই করতে পারে, এমনকি এলাকার মুরব্বীদেরও সে সম্মান দিচ্ছে না। গ্রামের রহিম মোল্লা যখন জামালের রোমানের এই অপকর্মের কথা জানায়, জামাল তখন ভেঙে পড়ে। নিজের অপমান, ভাইয়ের এই নৈতিক পত্তন জামাল কিভাবে সামাল দেবে, সেটাই এখন দেখার বিষয়। আগামী পর্বে আমরা দেখতে পারবো জামালের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। রোমান যখন এলাকা বড় কোনো ঝামেলা পাকাবে, তখন জামাল তাকে শাসন করতে বাধ্য হবে। এছাড়া রোমান যখন এলাকা বদরুল তার ভাই জায়গা জমি নিয়ে সরাসরি সংঘর্ষ শুরু হবে। বদরুল কি পারবে তার কষ্টের টাকার গড়া বাড়ি উদ্ধার করতে, নাকি বদরুল কূট চালাকি ভাইয়ের কাছে হেরে যাবে? এছাড়াও আগামী পর্বে একটি নতুন চরিত্রের আগমন ঘটবে, যা গল্পের মোড় ঘুরিয়ে দেবে। বন্ধুরা, বদসুরত নাটকটি আমাদের সামাজিক ও পারিবারিক এক নগণ্য সত্যকে তুলে ধরেছে। টাকা কিভাবে মানুষের রক্তের আর সম্পর্কের বিষিয়ে দেয় তা প্রমাণ এই নাটকে। আপনারা জামালের এই ধৈর্যের পরীক্ষা নিয়ে কি ভাবছেন? জামাল কি পারবে সবাইকে উচিত শিক্ষা দিতে? কমেন্ট করে আমাদের জানান। আর এমন সব নাটকের আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করুন। আজ এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।